হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইটেরি লাইফস্টাইল। তো আজকে আমি দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি তোমরা অনেকে খেয়ে থাকতেই পারো, আর যদি না খেয়ে থাকো তবে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। তো দেখো আজকে আমি গেছিলাম ডাক্তারের কাছে। তো ওখান থেকে আসতে আমার রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। তো ওখান থেকে এসে ভাবলাম এত রাতে কি রান্না করব এত অল্প সময়ে। তো ঘরে দেখলাম মটরশুঁটি রয়েছে, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভাবলাম তো একটু তরকারি করে নেওয়া যেতেই পারে। আমাদের বাড়িতে আবার রাতে রুটি খায়, রুটি দিয়ে তরকারি খুব ভালোও লাগবে। তো যাই হোক, দেখো আমি প্রথমে তেলের মধ্যে তেলটা গরম করে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। তো হ্যাঁ, তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজার সময় এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। তো দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আলুটা ভাজা হতে থাকছে আর আমি এদিকে মশলাটা রেডি করে নেব। মশলাতে আমি ইউজ করছি পরিমাণ মতো জিরা আর পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দেবে। তারপর এইদিকে আমার মশলাটা রেডি হয়ে যাচ্ছে আর ওদিকে আমার আলুটাও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি এতে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর আমি এতে কালারের জন্য দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা সেটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিলাম। যাই হোক, তো এরপর আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। তো দেখো ঢেকে দেওয়ার পর আমি আবার 2 মিনিট পরেই ঢাকনাটা উল্টে ফেলেছি, কারণ কি আমি টমেটো দিতে ভুলে গেছিলাম। তো তোমরা চাইলে টমেটোটা মশলা কষানোর সময়ও দিতে পারো, অথবা আমার মতো এরকম পরেও দিতে পারো। এরকম দিয়েও কিন্তু খারাপ লাগে না খেতে। তো যাই হোক, সেটা তোমাদের ইচ্ছে। তো টমেটোটা দেওয়ার পর আমি তরকারিটা আরেকটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য, কেন কি তখন তো ভালো করে সেদ্ধ হয়েছিল না, তার আগে আমি উল্টে ফেলেছিলাম। তো যাই হোক, দেখো আমার তরকারি হয়েই এসছে। এরপর দেখো চলে এসছে আবার আরেক রাঁধুনি, আমার হাজব্যান্ড। সে না যখনই আমি তরকারি রান্না করি তখনই এসে বলবে কি তুমি শুধু পাতলা পাতলা ঝোল রান্না করো। আমি দেখো আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা গাঢ় হয়। আর ও না এরকম একটু গাঢ় গাঢ় খেতেই বেশি ভালোবাসে, আর আমি আবার একটু পাতলা পাতলা খেতে ভালোবাসি। ওই জন্য আমি রান্না করলে একটু পাতলা পাতলাই করি, আর যখনই আমি রান্না করি ও তখনই এসে আলু টালু ভেঙে দিয়ে তরকারিটা গাঢ় গাঢ় করে দেয়। আর দেখো আমার তরকারি হয়েই গেছে। আমি আবার একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তোমরা যে এরকমভাবে খাওনি সে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগে। রুটি দিয়ে তো খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই টাটা।